30টি গরু নিয়ে ঢাকার দিয়াবাড়ি হাটের উদ্দেশ্যে ব্যাপারী মোহাম্মদ ইউনুস। হাটেই অতিরিক্ত দিয়েছেন 24,000 টাকা। পথে আরো কি হয় এ নিয়ে দুশ্চিন্তা তার। সিরাজগঞ্জের হাটিকুমরুলে আসতেই চোখে পড়ে ট্রাক দাঁড় করিয়ে টাকা নিচ্ছে পুলিশ। মামলা দিবে 2500 টাকা, পরে মনে করেন গাড়ি মালিক 500 টাকা দেন। এই তো স্যার আপনারা পাইলাম। লিফলেটও তো নাই আপনার। নেম্বর নাম্বার নাই তো, পড়ে গেছিল আগে তো। ওনাদেরকে দিতে হবে টাকা, না দিলে এটা দিয়ে মামলা দিবি। কাগজপাতি তো আমার পারবে। পরে চালকের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়া হয়। ঠিক আছে, আপনি পাইছেন ফেরত? আলহামদুলিল্লাহ। এখন যান। আমি আপনার ছোট ভাই। বিষয়টা যেন আর জানাজানি না হয় এজন্য চলে টিম যমুনাকে ম্যানেজ করার চেষ্টা। আমি বলে নাই। আমার অফিস আমার খরচ দেয়। না তাই যথেষ্ট, আমাদের চাইতে বেশি পান। মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার। বিষয়টি জানানো হয় হাইওয়ে পুলিশের ওসিকে। সেখানেই ছিলেন হাটিকুমরুল মোড়ের সেই পুলিশ ইনচার্জ। চাকরির দরকার নাই তোমাদের, তোমরা কাজ করো। ভিক্ষার একটা প্লেট নিয়ে বিভিন্ন জায়গায় মোড়ে এখানে অনেক মোড় বইছে, এখন ওখানে বসে ভিক্ষা করো। একজনের অপরাধ পুরো ডিপার্টমেন্ট কেউ নেবে না। তারা অপরাধ করলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আপনাদের এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অথচ পশু ট্রাক যেন কোনো বাধায় না পড়ে এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় পুলিশ চেকপোস্ট। প্রশাসন, পুলিশ মানে আপনার হচ্ছে ওই যে টং ইয়া করে না, বক্স এরকম ভাবে আছে। এর মধ্যে রাস্তার ঝাঁকুনিতে ট্রাকেই পিছলে পড়ে 2 গরু, পড়ে যায় সব গোখাদ্য। সব ঝক্কি ঝামেলা পেরিয়ে ব্যাপারী মোহাম্মদ ইউনুসের ট্রাক ঢাকার দিয়াবাড়ি হাটে পৌঁছায় ভোর 4টায়। এখানে অবশ্য নেওয়া হয়নি কোনো খুঁটির ভাড়া, আর হাসিল ঠিক করা আছে বিক্রয় মূল্যের 5%। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী, রাখাল আর গৃহস্থরা মোটামুটি জানেন ঢাকায় বেচাকেনাটা হবে একটু শেষের দিকে, তাই পুরোটা সময় থাকছেন তারা। আর এই সময়ের মধ্যে কোরবানির পশুর নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি হাটগুলোকে দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং